বন্ধুরা, চলে এসেছে একটা নতুন বই নিয়ে। ভারতের প্রাচীন অতীত বিখ্যাত বই, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। লেখক হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক রামচরণ শর্মা, আর প্রকাশনী হচ্ছে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান। দাম বইটার হচ্ছে 400 টাকার আশেপাশে। বইটি প্রথম প্রকাশ হয় এনসিইআরটি মানে ভারত সরকারের বই প্রথম প্রকাশিত হয়। তারপরে 1977 সালে, তারপরে 1980 সালে বইটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ইংরেজিতে প্রকাশ হয়। তারপরে বিভিন্ন ভারতের প্রায় 17টি ভাষায় এটা প্রকাশিত হয় এবং বইটি বর্তমানে বাংলা ভাষায় প্রকাশিত। বইটার অনুবাদ করেছেন গৌতম নিয়োগী ও সত্য সৌরভ জানা। এনারা বইটিকে অনুবাদ করেছেন, মূলত এটা ইংরেজি বই থেকে। এই বইটি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই বইটি আমরা কারা পড়ব? যারা গ্র্যাজুয়েশনের ছাত্র, যারা ইতিহাস নিয়ে কলেজে পড়াশোনা করছে, বা যারা এমএ পড়াশোনা করছে, বা অন্যান্য রিসার্চ, বা যারা ডাব্লিউবিসিএস, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, নেটস এবং সেট যারা পড়াশোনা করছে, তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা প্রাচীন ভারতের একমাত্র গুরুত্বপূর্ণ বই যেটা বিজ্ঞানসম্মত এবং ধর্মনিরপেক্ষভাবে বইটা লিখিত হয়েছে। বইটাতে পেছনের দিকে আমরা দেখতে পাবো বইটাকে কি আছে, সংক্ষেপে বলছি। শুধুমাত্র রাজনৈতিক ঘটনাচক্র নয়, ধর্মচর্চা, শিল্পকলা, বাণিজ্য, দর্শন, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভব ও প্রসার বিশেষ প্রাধান্য পেয়েছে এই বইটাতে। গ্রাম ও নগরের উৎপত্তি, বিভিন্ন পেশার উদ্ভব, বর্ণাশ্রম বা প্রচলন, যৌন বৌদ্ধ ধর্মের প্রবর্তন, এসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষের ইতিহাসে যে চালচিত্র উপস্থাপিত হয়েছে তা গ্রন্থে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। গ্রন্থটি ইতিহাসের ছাত্রছাত্রী এবং ইতিহাসের পাঠক ও সবার চাহিদা পূরণ করবে। তাহলে বইটা খুবই গুরুত্বপূর্ণ। বইটার আমরা সংক্ষেপে সিলেবাস দেখে নেব কি আছে। প্রথম 1 নম্বর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্ব। 2 নম্বর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস চর্চার আধুনিক ঐতিহাসিকগণ। 3 নম্বর হচ্ছে ইতিহাসের উপাদানের প্রকারভেদ এবং ঐতিহাসিক নির্মাণ। 4 নম্বর হচ্ছে ভৌগোলিক বিন্যাস। 5 নম্বর হচ্ছে বাস্তববিদ্যা ও পরিবেশ। 6 নম্বর হচ্ছে ভাষাতাত্ত্বিক বিন্যাস। 7 নম্বর হচ্ছে আদিম মানব পুরাতন প্রস্তর যুগ। 8 নম্বর হচ্ছে নব্যপ্রস্তর যুগ, আদি যুগের খাদ্য উৎপাদক ও পশুপালক। 9 নম্বরে হচ্ছে তাম্রপ্রস্তর যুগের বসতিসমূহ, সংস্কৃতিসমূহ। 10 নম্বর হচ্ছে হরপ্পা সংস্কৃতি, ব্রোঞ্জ যুগের নগরায়ন। 11 নম্বর হচ্ছে আর্য সংস্কৃতির রূপ। 12 নম্বর হচ্ছে ঋগ্বেদের যুগ। 13 নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক পর্যায়ে রাষ্ট্র সামাজিক ব্যবস্থার উত্তরণ। 14 নম্বর হচ্ছে যৌন বৌদ্ধ ধর্ম। 15 নম্বর হচ্ছে আঞ্চলিক রাজ্যসমূহ মগধের উত্থান। 16 নম্বর হচ্ছে ইরানীয় ম্যাসেডোনীয় আক্রমণ। 17 নম্বর হচ্ছে বুদ্ধের সমকালীন রাষ্ট্রীয় পরিকাঠামো বর্ণপ্রথা। 18 নম্বর হচ্ছে মৌর্য যুগ। 19 নম্বর হচ্ছে মৌর্য শাসনের গুরুত্ব। 20 নম্বর হচ্ছে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ ও তার ফলাফল। 21 নম্বর হচ্ছে সাতবাহন যুগ, দক্ষিণ ভারত পড়ছে। 22 নম্বর হচ্ছে সুদূর দক্ষিণের ইতিহাসের অভ্যুদয়। 23 নম্বর হচ্ছে কারিগরি শিক্ষা, বাণিজ্য, নগরায়ন বিকাশ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ টেকনোলজি প্রাচীন ভারতের। 24 নম্বর হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব ও বিকাশ। 25 নম্বর হচ্ছে গুপ্ত যুগের জীবনযাত্রা। 26 নম্বর হচ্ছে পূর্ব ভারতের সভ্যতার বিস্তার, মানে এটাও খুব গুরুত্ব। পূর্ব ভারতে মানে বাংলা, বিহার, আসাম, উত্তর পূর্ব ভারত। 27 নম্বর হচ্ছে হর্ষবর্ধনতার যুগ। 28 নম্বর হচ্ছে ভারতীয় উপদ্বীপে ব্রহ্মাণ্ডকরণ ও গ্রামীণ সম্প্রসারণ। 29 নম্বর হচ্ছে দর্শনের অগ্রগতি। 30 নম্বর হচ্ছে এশীয় দেশগুলির সঙ্গে সংস্কৃত যোগাযোগ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসবে, মানে এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ভারতের সংস্কৃতির যে একটা ভারতীয় সভ্যতার যে সম্পর্ক সেটা। 31 নম্বর হচ্ছে প্রাচীন ভারতের মধ্যযুগের উত্তরণ। 32 নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তনের ধারা। 33 নম্বর হচ্ছে প্রাচীনকালের উত্তরাধিকার। তাহলে 33খানা অধ্যায় আছে প্রাচীন ভারতে, মানে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে কোনো কিছু বাদ নেই বইটা। এই বইটা ছোট্ট বই হতে পারে, কিন্তু খুবই অর্থপূর্ণ বই, খুবই ভালো বই। আর বইয়ের প্রচুর ম্যাপ, পয়েন্টিং সব কিছু আছে বইটাতে। মানে আবার কালানুক্রম হিসাবে প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় শেষে আছে, যেগুলো মানে সংক্ষেপে কত তারিখে সাল কত কি হয়েছে এগুলা
জানতে সাহায্য করবে। প্রচুর ম্যাপ পয়েন্টিং আছে যেগুলো ইতিহাসকে মনে রাখা সাহায্য করবে। তাই যারা বিভিন্ন ইতিহাসের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিভিন্ন পরীক্ষার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। বইটাকে নেওয়ার সংগ্রহ চেষ্টা করো, বইটা খুবই উপকারী হবে আমি মনে করি। তোমরা পড়ো, দেখবা সাফল্য পাবে। ধন্যবাদ। এবং পরবর্তী নতুন বইয়ের সঙ্গে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।